বন্ধুরা, প্রবাসে যারা থাকেন সবাই চান আপনার নিজের মোবাইলের সিম থেকে বাংলাদেশে প্রিয়জনের মোবাইল নাম্বারে টাকা পাঠানোর পাশাপাশি এমবি কিভাবে পাঠানো যায়। সো এটা নিয়ে আমার কাছে অনেকেই জানতে চেয়েছেন। মালয়েশিয়া প্রবাসী যারা আছেন, হটলিঙ্ক, ইউ মোবাইল এবং ডিজি সিম দিয়ে কিভাবে বাংলাদেশে টাকা পাঠাতে পারবেন আপনার প্রিয়জনের মোবাইলে, সে নিয়ে আমি 3-4টা ভিডিও আপলোড করেছি। সো ওই ভিডিওগুলো যদি আপনারা দেখতে চান, এই ভিডিওর ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে দেখে নিতে পারেন। সো এখন আমি আপনাদেরকে দেখাবো আপনার ব্যবহৃত ডিজি সিম দিয়ে মালয়েশিয়া থেকে বাংলাদেশে প্রিয়জনের মোবাইল নাম্বারে কিভাবে এমবি পাঠাবেন। এটা বলতে পারেন মালয়েশিয়াতে প্রবাসী যারা আছেন তাদের জন্য একটা গুড নিউজ। পুরো ভিডিও জুড়ে আছি আমি সজি আফতাব এবং আপনারা দেখতে আছেন বরাবরের মতো বাংলা ডিসপ্লে ইউটিউব চ্যানেল। তবে আপনাদের কাছে একটা জোর রিকোয়েস্ট, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে বেল আইকনটি অন করে দিবেন। সো বন্ধুরা, এমবি পাঠানোর জন্য আমরা চলে যাব আমাদের মোবাইলের স্ক্রিনে। সো বন্ধুরা, আমরা আমাদের মোবাইলের ডিসপ্লে চলে আসব। ডিসপ্লে আসার পর আমরা চলে যাব আমাদের ডায়াল প্যাডে। ডায়াল প্যাডে আসার পর আমরা এখানে টাইপ করব 131226 131226। সো এই নাম্বারটা আমরা এখানে উঠাবার পর আমরা কল করে দেব ডিজি সিম থেকে। কল করার পরে একটু অপেক্ষা করবেন, দেখবেন আপনার মোবাইলে একটা লিঙ্ক চলে আসবে এবং সেই লিঙ্কে ক্লিক করেই আসলে আমরা ডিজি সিম থেকে এমবি পাঠাবো। সো আমাকে অনেকেই রিকোয়েস্ট করেছেন ডিজি সিম থেকে আসলেই এমবি পাঠানো যায় কিনা সেই নিয়ে ভিডিও তৈরি করেছেন। সো আমরা আজকে এই ভিডিওতে সেটাই দেখবো যে আসলে ডিজি সিম থেকে এমবি পাঠানো যায় কিনা। সো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমার এখানে একটা মেসেজ চলে আসছে এবং মেসেজের নিচে দেখবেন একটা লিঙ্ক চলে আসছে। তো এই লিঙ্কটাতে আমরা এখানে টাচ করব। তো এই সার্ভিসটা করার জন্য আপনার মোবাইলে অবশ্যই ডাটা কানেক্ট থাকতে হবে। সো অবশ্যই ডাটা কানেক্ট অন করে রাখবেন। সো ক্লিক করার পরে এরকম একটা হোম পেজ ওপেন হয়ে যাবে। এখানে বাংলা, হিন্দি এবং ইন্দোনেশীয় ভাষা আছে, আপনি একটা ভাষা সিলেক্ট করে নেবেন। সো আমি এখানে বাংলা ভাষাটা সিলেক্ট করে নিলাম। তো এরকম সিলেক্ট করার পর দেখবেন এখানে অলরেডি বাংলাতে বলা আছে আপনার মোবাইল নাম্বারটি লিখুন। সো যে নাম্বারটা আপনি ইউজ করেন ডিজি সিম, সো এই নাম্বারটা এখানে টাইপ করবেন। সো আমি আমার নাম্বারটা এখানে টাইপ করে দিলাম। সো আপনার নাম্বারটা এরকম টাইপ করবেন। টাইপ করার পর এখানে দেখবেন সাবমিট নামে একটা অপশন আছে, এটার উপরে টাচ করে দিবেন। সাবমিট করার পরে আপনার মোবাইলে একটা ওটিপি কোড চলে আসবে, সেই ওটিপি কোডটা এখানে বসিয়ে দিবেন। আমার এখানে একটা অলরেডি ওটিপি কোড চলে আসে, সো এই ওটিপি কোডটা আমি এখানে বসিয়ে দিলাম। সো ওটিপি কোডটা এখানে বসানোর পর দেখবেন পরবর্তী নামে একটা অপশন লেখা আছে, এটার উপরে টাচ করে দিবেন। সো পরবর্তীতে টাচ করার পরে এরকমের দেখবেন একটা ইন্টারফেস ওপেন হয়ে আছে। সো এটা পুরো বাংলাতে লেখা আছে, আপনি এখান থেকে পুরো বাংলাতে দেখতে পারবেন। দেশের বাইরে বসে দেশে নিজের আপনজনের কাছে ইন্টারনেট প্যাক পাঠাতে চাও? নিচের লাল সবুজ পতাকায় ক্লিক করে গ্রামীণ ফোন, এয়ারটেল, রবি অথবা বাংলা লিংকে এক ক্লিকেই পাঠিয়ে দাও সহজ টক টাইম ও ইন্টারনেট প্যাক। নিচের সাদা বক্সে তোমার নম্বরটি টাইপ করে নীল রঙের পরবর্তী বাটনটি ক্লিক করো। তোমার মোবাইলে 4 ডিজিটের একটি ওটিপি কোড চলে গেছে। ওটিপি কোডটি টাইপ করে নীল রঙের পরবর্তী বাটনটি ক্লিক করো। নিচের সবুজ বাটনে ক্লিক করলেই পাঠাতে পারবে ইন্টারনেট প্যাক তোমার আপনজনের কাছে। তুমি যার নম্বরে ইন্টারনেট পাঠাতে চাও, নিচের সাদা বক্সে তার নম্বরটি টাইপ করে পাশের তীর চিহ্নটিতে ক্লিক করো। নিচের বক্সগুলো থেকে সিলেক্ট করে নাও তোমার কাঙ্ক্ষিত অপারেটর এবং পছন্দের ইন্টারনেট প্যাক। ঝটপট আরো একবার চেক করে দেখো তো সব ঠিক আছে কিনা। যদি ভুল হয়ে থাকে তবে উপরের এডিট অপশনে ক্লিক করে পরিবর্তন করতে পারবে। সব ঠিক থাকলে নিচের নীল রঙের পরবর্তী বাটনটি ক্লিক করো। বন্ধু, তুমি যেই প্যাকটি সিলেক্ট করেছো সেই প্যাকের জন্য নির্ধারিত সার্ভিস চার্জটি তোমার অ্যাকাউন্ট থেকে কেটে নেওয়া হবে। তুমি রাজি থাকলে সবুজ রঙের হ্যাঁ বাটনটি ক্লিক করো। অভিনন্দন বন্ধু, তোমার টপ আপ রিকোয়েস্টটি সফল হয়েছে। আবার টপ আপ করতে চাইলে নিচের নীল বক্সে ক্লিক করো।
আর নিচের হলুদ হোম বাটনটি ক্লিক করলেই ফিরে যেতে পারবে মেইন মেনুতে। তবে যাবার আগে বলা যায়, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে বেল আইকনটি অন করে দিবেন এবং যদি ভিডিওটা আপনার কাছে ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে লিখে জানাবেন আপনার মতামত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।